সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে কথা বলতে চাই। আমাদের এখানে আছেন কবি মোহন রায়হান। মোহন রায়হান একটি অনুষ্ঠানে বাংলা একাডেমিতে তিনি জুলাই আন্দোলনে একটি লেখা একটি কবিতা পাঠ করতে গিয়ে নাজেহাল হয়েছেন বলে একটি জাতীয় দৈনিক, বেশ কয়েকটি জাতীয় দৈনিকে এটি পাবলিশড হয়েছে নিউজটি। এখানে আমরা দেখলাম যে তিনি যখন কবিতা পাঠ করছিলেন তখন তার হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে এবং কেড়ে নিয়েছেন এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আহমেদ ইশাক। এই যে প্রবণতা, আপনারা আদিব, আমি আপনার কাছে শুনতে চাই, এই যে প্রবণতা, একজন কবি তখন কবিতা পাঠ করছে, আপনার মাইক কেড়ে নিচ্ছেন, এটা তো আসলে বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার সাথে সমতুল্য। আপনি কি বলবেন? বিষয় যেটি হয়েছে যে আমি প্রথমত ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। আমরা দেখেছি যে একটি কবিতা সেখানে পাঠ হয়েছিল এবং সেখানে মাইক পরবর্তীতে তাকে কবিতা পাঠ থেকে বিরত রাখার চেষ্টা করেছে। যদিও পরবর্তীতে আয়োজক কমিটি সে কবিতাটি আবার সম্পূর্ণ পাঠ করেছে। তো এটি নিয়ে যেটি হয়েছে যে পুরো প্রোগ্রামটি হচ্ছে কবিদের আয়োজন। কবিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে কিংবা থাকে আমাদের দেশে নানা ধরনের ঘরনার। মোহন ভাই ওনারও একটা রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক দর্শন আছে। আবার আহমেদ ইসাক তিনিও কবিতা লেখেন, কবিতার মূলত কবিতা রিলেটেড সংগঠকই উনি। পরবর্তী শ্রমিক সংগঠনে এখন যেহেতু মানে স্টুডেন্ট বয়স শেষ, ফলশ্রুতিতে শ্রমিক রাজনীতির সাথে সংশ্লিষ্টতা আছে। তো বিষয় যেটা হয়েছে যে যেই কবিতাটাকে জুলাই বলে প্রথমত হয়েছে যে এখানের যেই গত 2 বছরে এই কবিতাটি পাঠ করতে বিরত মানে বাধা দেওয়ার পরে একটা কমন উদাহরণ বলা হয়ে থাকে। যেমন ধরেন মুক্তিযুদ্ধ এবং হচ্ছে অন্যান্য নিয়েও সাধারণত কবিতা ক্রিটিক করা হয়। যেমন বলেছে যে মানচিত্র চিড়ে খাবো রফিক আজাদের সে বিখ্যাত উক্তি, ভাত দে হারামজাদা নাহলে মানচিত্রে চিড়ে খাবো। এখন এখানে কি হারামজাদা বলে তখন শেখ মুজিবকে বুঝাইছে কিনা এটা নিয়েও ক্রিটিক ছিল। শুনেছি পরে শেখ মুজিব তাকে ডেকেছেন বা এরকম একটা বিষয়। তো এখন বিষয় যেটা হয়েছে যে মুক্তিযুদ্ধর পুরো বিষয়টি নিয়ে যদি 1000 কবিতা রচিত হয়, সেখানে মুক্তিযুদ্ধের ক্রিটিক নিয়ে আপনি কবিতা হায়েস্ট 10টা পাবেন। তার মানে আগে আপনি মুক্তিযুদ্ধর গ্লোরিকে আগে স্টাবলিশ করতেছেন, দেন এটার ক্রিটিকটা আপনি করতেছেন। জুলাই নিয়ে গত 2 বছরে এখন পর্যন্ত খুব বেশি উপন্যাস কিংবা হয় নাই। এক কবিতাও আসলে খুব বেশি নামের কবিতা মানে আপনি মুখে মুখে শুনবেন এরকম কবিতা আসলে হয় নাই। তার মানে আপনার আমাদের বিদ্যমান সময়ের যারা কবি কিংবা উপন্যাসিক বা অন্যান্য যারা আছেন, তারা আসলে এই সময়টাকে, বা আপনি যদি এইটাও না বলেন যে আপনি স্বাধীনতার পরে শেখ মুজিবের 3 বছরের শাসন আমল নিয়ে অনেক বিখ্যাত কবিতা হয়ে গেছে যেগুলো এখনো আমরা অনেকে পাঠ করি, কিন্তু আপনি গত ফ্যাসিবাদের সময়ের 15 বছরের সময় খুব বেশি মানে পাঠ করা কবিতা আপনি তেমন পাবেনই না। মানে গত 17 বছরের আমার জাস্ট একটা অনুষ্ঠান মনে পড়ে, 24শে জানুয়ারির আগে হচ্ছে একটা অবরুদ্ধ সময়ের কবিতার একটা বই উন্মোচন হয়েছিল, সম্ভবত আদর্শ প্রকাশনী থেকে বের করছে। সেখানে 30, 40, 50 জনের একটা একটি করে কবিতা স্থান পেয়েছিল। আমার ক্রিটিকের যে জায়গাটা, সেই জায়গাটা হয়েছে যে এই সময়ের যারা কবিরা ছিলেন তারা ফ্যাসিবাদের সময় বলা চলে অধিকাংশই নীরব ছিলেন, অথবা হচ্ছে এর বড় একটা অংশ অনেকটা ফ্যাসিবাদকেই এক ধরনের বা এক ধরনের কি বলে আপনার হচ্ছে সার্ভ করে গেছেন। এখানের ভাইয়ের যে জুলাইয়ের কবিতা, এই কবিতাটা জুলাইয়ের ক্রিটিক নাকি জুলাইকে এক কেন্দ্রিক মানে ডিজোন করা পুরোটাই, এটা নিয়েও কিন্তু ক্রিটিক আছে। ভাই বলতে পারবেন। হ্যাঁ, আমি বলি আর কি। এখন বিষয়টা হচ্ছে যে এই কবিতায় কি তাকে পাঠ করতে দিবে কিনা। আমি যতটুকু ওনার বক্তব্য আমি যতটুকু, বা উনি তো বলবেন সরাসরি উপস্থিত আছেন এখানে, যেহেতু আমি বলেছিলাম, আমাকে যখন প্রডিউসার বলছিলাম, আমি বলছিলাম যেহেতু ঘটনার সাথে আহমেদ ইসাক কিংবা ওই সময় সায়েদ জামিল ছিলেন, তারা শোতে আসলে বেটার হইতো, কারণ তারা ঘটনাস্থলের জায়গায়
উপস্থিত ছিলেন এবং কোন প্রেক্ষিতে সে রিয়্যাক্ট না না, করছে। কবিতা পাঠ করেছে প্রেক্ষিতটা আপনি জানেন, খুবই না না, সিম্পল হ্যাঁ এটা, আমি বলি এর বাইরে কোনো তাহলে এই ঘটনা আসলে রিয়্যাক্টটা নেই। ইয়া হইতো। এখন বিষয়টা হচ্ছে যে তাকে কতটুকু বাধা দিচ্ছে বা বাধা দিবে, এটা আমরা এখন, দেখেছি মাইক কেড়ে নেওয়া হয়েছে এবং মাইকটা আওয়ামী লীগের তাকে- দালাল এই কথাটি বলা আওয়ামী হয়েছে। লীগের দালাল তাকে বলছে সেই জায়গা থেকে তার স্বাধীনতা পরবর্তী অবস্থান নিয়ে নানাভাবে তিনি জায়গা ইয়া করছেন। আমি যতটুকু জানি ভাইয়ের একটা ক্রিটিক আছে স্ট্রংলি, যে এনটি বিএনপি তার একটা পজিশন আছে কিছুটা হলো। তো সেই জায়গাতে সাধারণত বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক যখন দুই প্যারামিটারে ধরা হয়, সাধারণত অনেকে এক ধরনের জেনারেলি বিএনপির এন্টি হলে সেটা আওয়ামী লীগের ধরা হয়, যদিও ভাইয়ের আওয়ামী লীগের বাইরে সে তার একটা আলাদা রাজনৈতিক Okay, অবস্থানে তা আপনি বলতে চাইছেন যে আপনার দলের যে নেতা তিনি এই গালিটা দিয়ে তিনি ঠিকই না গালি না দিয়েছেন, গালি মানে দেন এটা না। তাকে আপনি কি আওয়ামী লীগের দালালটাকে গালি বলতেছেন? এটা তো গালি না, এটা হয়তো তাকে ট্যাগ দিছে। আমি গালিই মনে করি না না এটা। গালি, হ্যাঁ, আচ্ছা অবশ্যই। তাহলে বেটার। তো সেই জায়গা থেকে পরবর্তীতে সে কবিতাটি পাঠ করছে। এখানের উপস্থিত যারা কবি ছিল, আমি আহমেদ ইসাককে জিজ্ঞেস করেছিলাম যে আপনার ওই সময়ের পরিস্থিতি আসলে কোন প্রেক্ষাপটে। সে বলছিল যে ভাই অধিকাংশ কবিরাই এটা রিয়্যাক্ট করছে এবং খুব অধিকাংশ কবিরাই রিয়্যাক্ট মানে করেছে আপনি ওখানে বলছেন। উপস্থিত আচ্ছা, হ্যাঁ, ওকে, ছিল। তাহলে আমরা সে হয়তো গিয়ে তাকে হচ্ছে মাইক্রোফোন তার এখানে সরিয়ে ফেলছে, এই জায়গাটি ঘটছে। ওকে। এখন জুলাইয়ের ক্রিটিকটা আমরা কতটুকু নিব, কিংবা আপনি জুলাইয়ের আসলে ক্রিটিক টোটালি আদিব, নিবে কিনা, হ্যাঁ। এই কোশ্চেনটাই তো এই আদিব আমার জুলাইয়ের মনে হয় যে critic ক্লিয়ার অবশ্যই হয়ে নিবে। গেছে। কয়েকটি বিষয় আপনি বলেছেন, সেটা হচ্ছে যে জুলাই নিয়ে আগে জুলাইকে ওন করে না লিখে জুলাইকে ক্রিটিক করা, সেই বিষয়টা আপনি হ্যাঁ, এখানে এটা একটা বলেছেন। গুরুত্বপূর্ণ। আচ্ছা, সেটা আপনি কি করে জানলেন যে তিনি কখনো জুলাইকে ওন করে লেখেননি? তার একটা কবিতা নিয়ে সেভাবে যে রিয়্যাক্ট করলেন, আর এটা কে ডিসাইড করবে যে এই কবিতাটা জুলাইকে অবমাননা করছে কিনা? এটা হু ইজ গানা ডিসাইড?